দিল্লি বিস্ফোরণের পর ত্রিপুরা সহ রাজ্যের পাঁচ রাজ্যের 10টি স্থানে অভিযান করেছে এনআইএ। জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যুক্ত এক মামলার তদন্তে রাজ্যে এসেছিল এনআইএ, আর এই মামলায় জাল নথি তৈরি করে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি বলবে? দেখো, গতকাল ঊনকোটি জেলার কৈলাসহর এবং কুমারঘাটের যে এনআইএর তরফে যে অভিযান চালানো হয়েছিল, গতকাল শুধু ত্রিপুরাতেই নয়, ভারতের 5টি রাজ্যের মোট 10টি স্থানে এনআইএ একই মামলার অভিযোগে তদন্ত করেছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা সহ গুজরাটেরও বেশ কিছু জায়গায় কিন্তু একই মামলায় এই গতকাল এনআইএ তল্লাশি অভিযান চালিয়েছে। 2023 সালের একটি মামলা এনআইএর তরফে আজ কিন্তু একটি বিবৃতি দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে 2023 সালের একটি মামলা যেখানে জালি ভারতীয় যে পরিচয়পত্র রয়েছে সেগুলি জাল নথি তৈরি করে ভারতে প্রবেশ করার একটি অভিযোগ রয়েছে। পাসপোর্ট তৈরি করে ভারতে প্রবেশ করার ওই অভিযোগ রয়েছে বাংলাদেশের 5 নাগরিকের বিরুদ্ধে। অভিযুক্তের নামও জানিয়েছে মোহাম্মদ সাজিব বিয়ান, মুন্না খালিদ আনসারি উর্ফে মুন্না খান, আজরুল ইসলাম উর্ফে জাহাঙ্গীর উর্ফে আকাশটার এবং আব্দুল লতিফ উর্ফে মমিনুল আনসারি। তো এই 4জন ভারতীয় নাগরিকের বাংলাদেশি নাগরিকের নাম জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভারতীয় নথি জাল করে পাসপোর্ট বানিয়ে ভারতে প্রবেশ করেছে এবং তাদের বিরুদ্ধে ইউএপিএ মামলা সহ আইপিসির কয়েকটি ধারা এবং ফরেনার অ্যাক্টের কিন্তু মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তারা আল কায়দার নিষিদ্ধ সংগঠন যে রয়েছে, জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যুক্ত। এই মামলার তদন্ত এসেছিল উঠে কিন্তু এনআইএর তরফে গতকালকের যে অভিযান, সেই অভিযান করা হয়। এদিকে আমি আরেকটা বিষয় উল্লেখ করে দেব, কৈলাসহরের যে ব্যক্তির বাড়িতে পরিতোষী নামে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং তার একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, সঙ্গে তার কিছু ব্যাংক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ব্যক্তি কিন্তু আজ থেকে বছর দুয়েক আগেও আন্তর্জাতিক যে পাসপোর্ট তৈরির কাজ, সেই কাজে মানুষকে সহায়তা করার কাজ করতো। মানে এই ধরনের কাজ সাধারণত পাসপোর্ট তৈরির যে জায়গাগুলি রয়েছে, এইসব জায়গায় এই ধরনের কাজ অনেকেই করে থাকে পেশা হিসাবে, যারা আন্তর্জাতিক পাসপোর্ট সংগ্রহে সাধারণ নাগরিকদের সহায়তা করে থাকে। তো এই ধরনের একটি পেশায় উনি যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। এবং গোটা মামলায় কিন্তু একই অভিযোগ যে ভারতীয় নথিপত্র জাল করে পাসপোর্ট তৈরি করে এই 4 বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশ করেছে এবং ভারতে অনুপ্রবেশ করার পর তারা আল কায়দার সঙ্গে তাদের যোগাযোগ ছিল। 2023 সালের 10 নভেম্বরের একটি মামলা, মূলত 5 জন এই মামলার অভিযুক্ত রয়েছে এবং এই মামলা ইতিমধ্যে বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়ার পরও কিন্তু মামলার তদন্ত এনআইএ করে চলছে। কারণ এনআইএর সন্দেহ এই মামলায় একটি বিশাল আন্তর্জাতিক চক্র রয়েছে, তার কিছুটা সূত্র জড়িয়ে রয়েছে ত্রিপুরার সঙ্গে। দিয়া, ধন্যবাদ সম্রাট। আপনারা শুনলেন, শুধু ত্রিপুরাতেই নয়, 5 রাজ্যের 10টি স্থানে একই অভিযান করেছে এনআইএ। মূলত অবৈধ অনুপ্রবেশের অভিযোগ রয়েছে, জাল নথি তৈরি করে অনুপ্রবেশের অভিযোগ, জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যুক্ত বলে তাদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এবং এই মামলায় ইতিমধ্যেই এনআইএ কিন্তু অভিযান জারি রেখেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।